তো বন্ধুরা, নমস্কার, গুড ইভিনিং। আজকেও দেখো আমি আবার চলে এসেছি প্রতিদিনের মতন। আজকে তোমাদের যে টিপসগুলো দেবো, আজকে টিপস বলতে অনেকেই পার্লারে এসে জিজ্ঞেস করে মেনিকিউর কিওর কী গো, পেডিকিওর কী গো। তো অনেকে পার্লারে আসে, পার্লার সম্বন্ধে অনেকের কিন্তু নলেজ নেই। তা কোনটা কি নাম সেটাও আহ, মানে অনেকেই বেশিরভাগই জানে না। যারা রেগুলার নিয়মিত মান্থলি একটা পার্লার পরিচর্যা করে আসতে হয়, তাদের অনেকটা নলেজ আছে। তো যারা জানো না, আমি তাদের বলছি, ম্যানিকিওর হচ্ছে হাতের পরিচর্যা। মানে হাতের নখ, পুরো হাত, নখ থেকে শুরু করে নিয়ে পুরো হাতটা, দু হাতই, এক হাত তাই বলে নয়। তো নখের পরিচর্যা, নখ কিভাবে পরিষ্কার করতে হবে, কিভাবে ফাইল করতে হবে, কিভাবে মাসাজ করতে হবে, হাত কিভাবে মাসাজ করতে হবে, কি করে আমাদের কোন মাসাজে ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে, সেগুলো কিন্তু মানে হাতের পুরোপুরি পরিচর্যা। আর নখ কি করে বেশি শক্ত হয়, কিভাবে বেশি দিন টিকবে সেগুলো। তারপরে বিভিন্ন অনেক অনেক কিছু, হাত পায়ের নখ সম্বন্ধে অনেক কিছু আছে, প্রচুর জিনিস আছে। তো সেগুলো তো অত কিছু বলা বা দেখানো তো সম্ভব নয়। তো আমি তোমাদের একদম সোজা বাংলা ভাষায়, বাংলাভাবে যেগুলো যাতে সকলের বুঝতে সুবিধা হয়, যে আমার এখানে যেরকম কাস্টমাররা আসে সেই আন্দাজে বেশি আমার এখানে ইংলিশটা বেশি চলে না, বাংলাটাই বেশি চলে। আর হিন্দি ভাষী কিছু কাস্টমার আছে, আসে। তো আমার মনে হয় বাংলাটা ভালোভাবে ওদেরকে বললে সেটা সকলের বুঝতে সুবিধা হবে। তো ম্যানিকিওর যদি করো বা পেডিকিওর যদি, আমি আজকে বরং একটাই বলি, ঠিক আছে? আজকে তোমাদেরকে আমি ম্যানিকিওরটা বলছি। প্রথমে বাড়িতে যদি যারা করতে চাও, প্রথমে একটা গামলায় জল নেবে। সেটা জলটা গরম উষ্ণ, তোমার হাত সইবে সেরকম মতন জলটা নেবে। তার মধ্যে একদম ঘরোয়া পদ্ধতি যেটা, 1 চামচ নুন নেবে। আর জলটার অনুযায়ী, জলটা যতটা বেশি থাকবে সেই অনুযায়ী 1 চামচ নুন নেবে, বা 1.5 চামচ, 2 চামচ বেশি জল হলে 2 চামচও নিতে পারো। তারপরে এবার হাত পা ঘষার একটা ব্রাশ আছে, তো এই ব্রাশটা নেবে। আর ওর মধ্যে একটু স্যাভলন দেবে। আর যদি ব্লিচের যে নুন হয় না, যেটা অ্যামোনিয়া অ্যাক্টিভেটার বলে আমাদের ভাষায়, তো যদি অ্যাক্টিভেটার থাকে তো ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই, কেননা তুমি তো এমনি খাওয়ার যে নুনটা, সেই নুনটা দেওয়া হচ্ছে, অসুবিধা নেই তাতে। এবার দিলে, এবার কি করবে, তার মধ্যে তার আগে গরম জলে হাতটা চুবানোর আগে, কি 5-7 মিনিট আগে, 10 মিনিট আগে নুন আর একটু চিনি দিয়ে লেবু রসটাকে ভালো করে নখে হাতে পুরো মাখিয়ে রাখতে পারো। 5-7 মিনিট, 10 মিনিট হয়ে গেল, তারপরে নখটা এবার গরম জলের মধ্যে চুবাও। এতে কেন বলছি, এটাতে তোমার নখটা শক্ত হবে আর নরম হবে। আর নরম বলতে কি, ভেঙে যাওয়ার মতন সেই নরমের কথা, মানে প্লাস ফাইবার জাতীয় টাইপের হবে নখটা। মানে মরমর করে অনেকের যে ভেঙে যায়, একটু জল ঘাটলে, একটু খুব ড্রাই হয়ে গেলে দেখবে নখটা ভেঙে যায়, চামড়া চামড়া উপর থেকে ওঠে। এগুলোও কিন্তু অনেক মানে কারণে হয়, অতিরিক্ত ওষুধ খেলে, অতিরিক্ত জল ঘাটলে, মানে সাবান টাবান যাদের প্রচুর কাচতে হয় তাদের জন্যে, যাদের অনেক মানে ওষুধ খেতে হয়, মানে নিয়মিত এক একজন আছে অসুস্থতার জন্যে ডেলি 5-6টা 8-10টা করে ওষুধ দুবেলা সারাদিন খেতে হয়। সেই সব কারণেও নখ, চুল, দাঁত এগুলো কিন্তু অনেক এফেক্ট হয়, স্কিন অনেক এফেক্ট হয়। তো আজকে তোমাদের সেই জন্য একটা একটা করে প্রতিদিনই বলবো, আমি বলেছি তোমাদের। তো আজকে ম্যানিকিওরটা বলছি, আরও বিভিন্ন সব কারণ অত বলছি না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো গরম জলে লেবু আর পাতিলেবু দিয়ে আর নুন চিনি দিয়ে যেইভাবে বললাম সেইভাবে কিছুক্ষণ নখের মধ্যে মাখিয়ে রেখে দিলে, দু হাতেই করবে, দিয়ে তারপরে গরম জলটার মধ্যে হাতটা চুবাবে।
তাতে নখটা কিন্তু খুব ভালো হবে আর নখটা পরিষ্কার ও সাদা ধবধবে হয়ে যাবে। তারপরে এবার তুমি কিছুক্ষণ ভালো করে পুরো হাতটাকে এরকম করে পুরো জলটাকে নিয়ে নিয়ে ভালো করে গরম জলটা দিয়ে বুলিয়ে কিছুক্ষণ বেশ গরম ভাবটা যাতে তোমার শরীরে থাকে এই রকমভাবে কিছুক্ষণ এরকম জলটা বারবার দেবে, এমনি করবে, তাতে শরীরের ব্যথাটাও কিন্তু অনেকটা কমবে। সেই জন্য আমি বারবার বলছি। আর যদি কিনা তোমরা মনে করো যে সঙ্গে সঙ্গেই ধুয়ে নেবে, তার একটা ব্রাশের বা শ্যাম্পু নেবে বা বডি ওয়াশ, যারা ব্যবহার করো বডি ওয়াশ নিলে, নাইলে ওই শ্যাম্পু নেবে, নিয়ে ব্রাশে নিয়ে ভালো করে ডলতে থাকবে, ডলে নিয়ে তারপরে এবার ধুয়ে নেবে, ভালো জল দিয়ে ধুয়ে নেবে, নিয়ে তারপরে এবার কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমাদের কাছে তো বাড়িতে তোমরা পাবে না, তো অনেক সময় কসমেটিক্স দোকানেও তোমরা পেতে পারো। তো যেমনি এই জিনিসটা দিয়ে, এটা বুঝতে পারছো কি জানি না, এটা দেখো, এটা হচ্ছে এক সাইড এরকম থাকে আর একটা সাইড থাকবে এরকম, দেখো হালকা ছোট্ট একটা ছিদ্র মতন থাকে। এটা দিয়ে নাকে ব্ল্যাকহেডস তোলা হয় অনেক সময়। আর এইটা দিয়ে কি হয়, যখন নখটা পরিষ্কার হয়ে যাবে না, তারপরে নখের ওপরে একটা ক্রিম দেবে, ময়শ্চারাইজার কিছু ক্রিম দেবে, অয়েলি জাতীয় কিছু ক্রিম দেবে, দিয়ে তারপরে এইটা দিয়ে নখটা ভালো করে ঘষে 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 প্রত্যেকটা নখে ক্রিমটা যে লাগিয়ে রেখেছে তাতে নখের ময়লাগুলো কিন্তু বা হলুদ যে ছোপ দাগগুলো থাকে, ফাটা যে ভাবগুলো থাকে, ডেড সেল যেটা বলি আমরা, সেগুলো থাকে, তখন এইটা দিয়ে ভালো করে এইভাবে চেঁচে চেঁচে পরিষ্কার করে নিতে হয়। তারপরে আবার তোমার এইটা আছে, এটা দিয়ে দেখো, এরকম পারলে দোকান থেকে, কসমেটিক্স দোকানেই পাওয়া যায়, এখান থেকে কি আবার দুটো দিকে মানে একটাতে দুটো কাজ হয়ে যায়, সেরকমও পাওয়া যায়। তো এরকমগুলো নিয়ে সেটা নখের ভেতরটা একদম, দেখো নখের ভেতরে এইভাবে পরিষ্কার করবে, নখের ভেতরটা এইরকম দিয়ে এইরকমভাবে পরিষ্কার করতে হবে, এরকমভাবে এই যে নখের ভেতরটা পরিষ্কার করবে। আর এটা দিয়ে তো বললাম ওপরটা এরকম করে চেঁচে চেঁচে পরিষ্কার করতে হয়। তো গেল। আর আরও কিউটিক্যাল কাটার, এই যে সাইডে যে চামড়াগুলো থাকে সেগুলো কিউটিক্যাল বলে, এগুলো কাটার আছে, সেগুলোও কাটতে, তবে তোমরা বাড়িতে অত প্রফেশনালিভাবে তো পারবে না, বেশি এক্সট্রা চামড়া কেটে গেলে তখন আবার অসুবিধা হয়ে যাবে। তো বলবো এইভাবে তোমরা বাড়িতে ম্যানিকিওর করতে পারো। তারপরে এবারে এরকম নখের সব ধোয়া পরিষ্কার হয়ে গেল, কিউটিক্যাল বা ওপরে ডেড সেল সেগুলো সব পরিষ্কার হয়ে গেল, তারপরে এবার তুমি বডি অয়েল বলো বা ক্রিম বলো কিছু একটা, বা অয়েলি জাতীয় কোনো ক্রিম দিয়ে ভালো করে মাসাজ করে নিলে, এখন তোমরা যে তো এইভাবে বাড়িতে করতে গেলে সেরকম মাসাজ পারবে না, নিজেদের নিজেদের মধ্যে করতে গেলে তো এইভাবে ডলে ডলে ভালো করে মাসাজ করে নেবে, ব্যাস হয়ে গেল তোমার ম্যানিকিওর। এটাই হচ্ছে ম্যানিকিওর, কথাটা একদম বাংলা সহজ ভাষায় হচ্ছে হাতের পরিচর্যা। তো বন্ধুরা, তোমাদের আমার টিপসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আশা করি ভালো লাগবে। আর ধীরে ধীরে আমি তোমাদের পার্লারের যত কাজ হয় সেগুলো সব আমি তোমাদের এক এক করে প্রতিদিন কিছু না কিছু তোমাদের জন্য নিয়ে আসব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, টাটা।